आज আমি বানাবো ম্যাঙ্গো ফিরনি, যেটা খেতে অপূর্ব লাগে। চলুন বানাই। দিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো ম্যাঙ্গো ফিরনি। ম্যাঙ্গো ফিরনির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। এটা বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখার পর এইভাবে শুকনো ঝরঝরে করে নিয়েছি। আর কিছুটা কাজু বাদাম আমি এখানে নিয়ে নিয়েছি, সেটাও আমি শুকনো করে নিয়েছি। এবার এই সমস্তটাকে আমি মিক্সিতে একটু আধ ভাঙা পেস্ট করে নেব। দেখুন চালটাকে এইভাবে আমি আধ ভাঙা টাইপের একদম মসৃণ গুঁড়ো করে নিয়ে এইভাবে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে এইভাবে ছিলে নিয়ে এর ভেতরের যে শাঁসটা আছে সেটা ধীরে ধীরে এইভাবে একটা পাত্রে কালেক্ট করে নেব। ম্যাঙ্গোর যে শাঁসটা আছে সেটা আমি একটা মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি। এটাকে একদম মসৃণভাবে পেস্ট করে নেব। মিক্সিতে আমি ম্যাঙ্গোর যে পাল্পটা ছিল ভালোভাবে মিক্সিতে মিক্স করে এখানে আমি পাল্পটা নিয়ে নিয়েছি। একদম মসৃণ পাল্প হয়ে গেছে। এখানে এবার আমি একটা পাত্রে 1 লিটার মতো দুধকে ফোটাতে দিয়েছি। ফুটে গেলে এই চালের গুঁড়োর মধ্যে আমি কুসুম কুসুম দুধ একটু নিয়ে নেব। ভালোভাবে দুধের সাথে মিক্স করে নেব, যাতে না ডালা পাকিয়ে যায়। এভাবে মসৃণভাবে একটা মিক্স তৈরি করে নেব। এখানে চালের গুঁড়িটা গুলে ভালোভাবে স্মুথ একটা ব্যাটারের মতো করে নেব। এবার দুধটা ফোটা অবস্থায় আমি ধীরে ধীরে এটাকে দুধের মধ্যে ঢেলে দেব। আধা ঢেলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে আগে মিশিয়ে নেব। তারপরে বাকি পোর্শনটা আমি এর সাথে মিশিয়ে দেব। দিয়ে এই দুধের সাথে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না ঘন হচ্ছে, এইভাবে নাড়তে থাকবো। দিয়ে চালটাকে সিদ্ধ হওয়া অবধি এই অবধি নেড়ে যাব। এবার চালটা নাড়তে নাড়তে চালটা যখন সিদ্ধ হয়ে যাবে আর এই পরিমাণ ঘনত্ব চলে আসবে, এই সময় আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঘন করে নেব। চিনিটাকে ভালোভাবে এইভাবে সমানে নেড়ে চেড়ে গলিয়ে নেব। এরকম যখন ঘনত্ব চলে আসবে তখন আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে ভালোভাবে একটু ঠান্ডা করে নেব। এবার এই ফিরনিটা ভালোভাবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এতে ধীরে ধীরে ম্যাঙ্গো পাল্পটা মেশাবো। অল্প একটু মেশালাম, দিয়ে ধীরে ধীরে এর সাথে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত ম্যাঙ্গো পাল্পটা এর সাথে একদম ভালোভাবে মিশিয়ে নেব। ম্যাঙ্গো ফিরনি আমার তৈরি। এখানে মাটি পাত্রে ফিরনিটা বসাতে হয়। এখানে মাটির পাত্র হিসাবে আমার দুটো মাটির কাপ ছিল। এবার তাতে আমি ধীরে ধীরে ফিরনিটা দিয়ে দেব। এইভাবে সমস্ত ফিরনিটা ভরে নেব। এবার ম্যাঙ্গো ফিরনিটা এইভাবে আমি পাত্রে নিয়ে নেওয়ার পর 2 দানা করে আমি কেশরের ধাগা দিয়ে দেব। আর অল্প করে একটু কিশমিশ দিয়ে দেব। দিয়ে এটাকে ফ্রিজে আমি বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে জমিয়ে নেব। তারপরে এটাকে পরিবেশন করব। ম্যাঙ্গো ফিরনি 12 ঘন্টা ফ্রিজে রাখার পর একদম জমে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ম্যাঙ্গো ফিরনি খেতে অপূর্ব হয়, দারুণ টেস্টি হয়। এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। ম্যাঙ্গো ফিরনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।